প্রতি এই ড্রাগন ফ্রুট করতে গেলে 2 লাখ টাকা খরচা আছে। এখানে দাদা মোটামুটি 15,000 টাকা তারের খরচ, 50,000 টাকা বিঘাতে কম খরচা হবে যদি আমাদের সিস্টেমে করতে পারে। যার সমস্যা আছে তার সমাধান আছে এবং তার থেকে প্রফিটও আছে। আমি রয়েছি মধ্যমগ্রাম, আর এই মধ্যমগ্রাম মকরশল এলাকায় ড্রাগন ফল চাষ হচ্ছে প্রায় 8 বিঘা জমির উপরে। আপনি বলতে পারেন এই ড্রাগন ফল এই মকরশলে কিভাবে চাষ হচ্ছে, সেই সব জানাবো আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অরূপ কুমার। আপনি কি জানেন এই ড্রাগন ফলটি ভারতের জিডিপি কতটা পরিবর্তন করছে? হ্যাঁ, অর্থকারী ফসল এই ড্রাগন চাষ। আর এই ড্রাগন চাষ করে টাকার মুখ দেখছে কৃষকরা। অর্থাৎ এই টাকা যদি 5 থেকে 6 লাখ টাকা আসে বিঘা প্রতি, তাহলে কেমন হয়? এই ড্রাগন চাষে 5 থেকে 6 লাখ টাকা প্রত্যেক বিঘাতে আসছে। একরে একরে চাষ করছে কৃষকরা। কেন করছে? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি অলরেডি বুঝে গেছেন। তো চলুন বিস্তারিত জানি এই ড্রাগন চাষির কাছ থেকে কেমন এই অর্থকারী ফসলটি। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার দাদা, ভালো আছি। আপনাদের কত বিঘা ড্রাগন চাষ রয়েছে? টোটালে 8 বিঘা। এটা 4 বিঘা আর পাশে একটা আছে সেটা 4 বিঘা। এটা 4 ওটা 4, ওটা 4, টোটালে দুটো মিলিয়ে 8 বিঘা। 8 বিঘা। কোন কোন জাত নিয়ে কাজ করছেন মূলত? আমরা একটা জাত নিয়ে কাজ করছি, জাম্বো রেড। জাম্বো রেড। আর ওই বাগানে কিছু মরক্কান রেড বসিয়েছি, অল্প কিছু, কিন্তু বেশিরভাগটাই জাম্বো রেড, কিছু মরক্কান রেড সাথে বসিয়েছি। এখানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন? টেলিস পদ্ধতি? হ্যাঁ, টেলিস পদ্ধতি বেশিটা। আর সামনের যে 1 বিঘাটা আছে সেটা হচ্ছে রিং পোল সিস্টেম। ওটা আমাদের টাইল ছিল, ওটা আমাদের 2021-এ করা। তো ওটাকে 1 বছর দেখে নিয়ে যে ঠিকঠাক আছে ড্রাগন চাষটা করা যেতে পারে, তারপরে এই পুরোটাই বাকি 3 বিঘাটা সবটাই টেলিসে করেছি। টেলিস পদ্ধতিতে করেছেন? টেলিসে কত দূর দূর চারা বসিয়েছেন লাইনে? হ্যাঁ, টেলিস পদ্ধতি প্রথমে টেলিসটা আমরা যেভাবে করেছি, মাঝখানে যেখান থেকে হাঁটাচলা করবে সেটা 9 ফুট গ্যাপ রেখেছি। মানে এই লাইন থেকে এই লাইনের ডিসটেন্স 9 ফুট। আর পোল থেকে পোলের মানে যেই লাইনে গাছ বসবে সেটা হচ্ছে 10 ফুট। 10 ফুট। এবার এই 10 ফুটের মধ্যে আমার 20টা চারা আছে। মানে হাফ ফুট পর পর না, 1 ফুট। যেহেতু 20টা কেন বলছি, 2 দিকে চারা, 1 ফুট ছেড়ে ছেড়ে এক একটা করে আমার চটা সাপোর্ট দেয়া আছে। সেখানে চটা 2 দিকে 2টো করে গাছ আছে। ঠিক আছে, মানে এই পোল থেকে ওই পোল পর্যন্ত 10 ফুটের মধ্যে 20টা করে চারা আছে। মানে ধরুন আপনার 150 ফুটের যদি লাইন হয়, আপনার ওই লাইনে 300টা চারা লাগবে। যদি 100 ফুটের লাইন হয়, সেই লাইনে আপনার 200টা চারা লাগবে। একটা লাইন লম্বায় কতটা রয়েছে? 150 ফুট। 150 ফুট। হ্যাঁ। আর কতগুলো 150 ফুট যদি হিসাব করি, কতগুলো লাইন রয়েছে? কতগুলো লাইন আছে? ছোট বড় মিলে টোটাল আমার 36টা লাইন আছে। বড়টা আছে 26টা লাইন। বিঘাতে? না, বিঘাতে না, আমার টোটাল জায়গায় 4 বিঘাতে। 4 বিঘাতে। আর আপনার ছোট লাইন আছে 10টা। টোটাল আমার 36টা লাইন আছে। আমার প্রত্যেকটা পোলে নম্বরিং করা আছে। বিঘাতে কত মোটামুটি কতগুলো? বিঘাতে আপনার ওই যে 120 বাই 120 ধরলে 120 ফুট বাই 120 ফুট জায়গা, যদি আমি স্কয়ার ফুট ধরি সেটা 1 বিঘা হয়। মানে 120 ফুট মানে আপনার ধরুন 9 ফুটে যদি গ্যাপ দিই 12টা মতো লাইন হবে। কম বেশি 12টা হতে পারে, কি 13টা হতে পারে, কি 11টা হতে পারে। 11টা না, খুব কম হবে না, 11টা থেকে 13টা। হয়তো আপনার আমি 12টাই ধরলাম, 12টা লাইন হলো। আর 12টা লাইন এদিকে 120 ফুট করে হবে, কিন্তু একটু কম হবে, ছাড় দিতে হবে। মানে আপনি 12টা লাইন 110 ফুট করে ধরতে পারেন, কি 100 ফুট করে ধরতে পারেন। দাদা ভাই, আমরা মোটামুটি জানলাম ডিটেলসটা, আপনাদের অ্যাড্রেস এবং কোন কোন জাত নিয়ে কাজ করছেন। একটু আমরা আমাদের দর্শকদের বা আমাদের কৃষক বন্ধুদের একটু আইডিয়া দিতে চাই। এই যে জাতটা নিয়ে কাজ করছেন কমার্শিয়ালি, এই জাতটা বিঘা প্রতি কতগুলো টেলিস পদ্ধতিতে চারা লাগে? বিঘা প্রতি আপনি 2,500 ধরতে পারবেন। 2 থেকে 2,500? হ্যাঁ, 2 থেকে 2,500, ঠিক বলেছেন। 2 থেকে 2,500। এবার যাব পোলের খরচ এবং তারের খরচ বিঘা প্রতি কত রয়েছে? পোলের খরচ আমাদের এখানে পোলের খরচটা এক এক জায়গায় এক এক রকম হয়। আমরা যেটা দেখেছি, আমরা আরো অনেকগুলো ফার্ম করেছি। আমরা শিলিগুড়িতে একটা ফার্ম ডেভেলপ করেছি, দুর্গাপুরে একটা ফার্ম করেছি, এই সেন্ট জেভিয়ার্স কল্যাণীতে ওখানে একটা ফার্ম করেছি। এগুলো আমরা ডেভেলপ করে দিয়েছি ফার্ম। প্লাস দত্তপুর একটা ফার্ম হবে সামনের মাসে, সেই পোলটার জন্যই গেছে। প্লাস নিউ টাউন একটা কাজ হবে। এই দুটো কাজ আমাদের হাতে এখন আছে, ওই দুটো কাজ ফার্ম। তো পোলের খরচা যেটা বলছি, আমাদের পোল পড়ছে 300 টাকা করে। 6.5 ফুটের পোল লাগবে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি থিকনেস হবে, হাইটটা হবে 6.5 ফুট। আমাদের এখানে 300 টাকা পড়েছে।
বিঘাতে কতগুলো পোল রয়েছে? বিঘাতে আপনি ধরতে পারুন মোটামুটি সাপোর্ট টাপোর্ট দিকে 200টা মতো। 200। হ্যাঁ সাপোর্ট আর টাপোর্ট। তার যেটা ব্যবহার করেছেন এটা কিসের তার হ্যাঁ রয়েছে? তারটা হচ্ছে আমাদের, এটা অনেকে করেনি, আগে সবাই রড বা পাইপ দিত। এটা একটা গুজরাটের কোম্পানি। তো ওই তারটা হচ্ছে মেন ইউজ করার কারণ হচ্ছে খরচা অনেক কম। মানে পাইপ দিক বা অন্য যা কোনো জিনিস দিক তার থেকে 50% খরচা কম। আপনি বলছিলেন 10 বছরের হ্যাঁ, গ্যারান্টি। গ্যারান্টি কোম্পানির। এই বিষয়টা মোটামুটি আমরা জানলাম, একটা হুম। নতুন তথ্য দর্শকদের মধ্যে তুলে ধরলাম যে পাইপ বা রড বা লোহার কোনো তার বাদ দিয়ে সরাসরি ফাইবারের তার ইউজ করা যায় ড্রাগনে। মোটামুটি এই তার খরচ কত হয়েছে? আমরা যে পদ্ধতিতে চাষটা করেছি, ধরুন অন্য কেউ এই পদ্ধতি যদি সে ড্রাগন করতে যায়, তার থেকে অন্তত আমরা 50,000 টাকা বিঘাতে কম খরচা হবে যদি আমাদের সিস্টেমে করতে পারে। না, একটু জানতে চাইলাম যে হ্যাঁ, তার বিঘাতে কত টাকা? তার বিঘাতে আপনি বান্ডিল বলি, বিঘার 4,500 টাকা মতো দাম পড়ে। কত বান্ডিল লেগেছে? 10 কেজির বান্ডিল। কত বান্ডিল লেগেছে? ওই বাগানটা আমাদের মনে হয় 3 থেকে 4 বান্ডিল তার লেগেছে। তারের দামটা পড়ে হচ্ছে আপনার 400 টাকা মতো কেজি পড়ে। একটা বান্ডিল 4,500 টাকা মতো পড়ে। 4.5 ইন্টু 4, 4 মোটামুটি ধরেন 12 থেকে 15 হ্যাঁ, এর মধ্যে হয়ে যায়। তারপরে আমরা কি ইউজ করেছি, যে মাঝখানে রড ইউজ করেছি। অনেকে এখানে অ্যাঙ্গেল ইউজ করে, এখানেও তো খরচাটা আমার সেভিংস হয়ে যাচ্ছে। আমরা যে পদ্ধতিতে বাগান করে দিচ্ছি, অন্য অন্য যে পদ্ধতি সেখান থেকে বিঘে প্রতি 50,000 টাকা কম খরচা হবে, কিন্তু জিনিসটাও ভালো হবে। মোটামুটি দাদা হিসাব আমরা জানলাম যে পোল লাগবে, তার লাগবে, আর চারা। এই টোটাল 1 বিঘাতে কত টাকা খরচ হচ্ছে যদি আমাদের এই কৃষক বন্ধুদের একটু হিসাব দিয়ে দেন তাদের সুবিধা হয়, কারণ এই চাষটাই আসতে। প্রথমত চারা আপনার 30 টাকা করে যদি ধরি, তাহলে 2,500 চারার দাম 75,000 টাকা। এরপরে পোল কতগুলো থাকছে? পোল ধরুন 150টা, 144 থেকে 150টা, 300 টাকা করে। 300 টাকা করে পোল। 150 ইন্টু 300, 150 ইন্টু 300। যেটা হচ্ছে সেটা। এবার যাব দাদা, যে সমস্যাগুলো আমাদের কৃষকদের সামনে আসছে এবং যে সমস্যার জন্য কিন্তু চাষিরা অনেকে পিছিয়ে যাচ্ছে, যে রোগ ড্রাগনে প্রচুর রয়েছে। দাদা কি কি রোগ আছে? ড্রাগন ফ্রুট একটু ফাঙ্গাস আছে, কিন্তু সেটাকে কন্ট্রোলও করা যায়। একটু কেয়ার করতে হবে। যদি যে মনে করে যে শুধু লাভ নেব, খরচা করবো না, সেটা করলে হবে না। সমস্ত ফসলে যেরকম করে পরিচর্যা করতে হয়, ড্রাগন ফ্রুটও সেইভাবে পরিচর্যা করতে হবে। টাইম টু টাইম আপনাকে ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড দিতে হবে, পেস্টিসাইড দিতে হবে। হ্যাঁ, পেস্টিসাইডটা কম লাগে, এটা ঠিক কথা। পোকার আক্রমণ খুব একটা হয় না। কচি ডাল যখন বেরায় তখন একটু এই গাঁদা পোকার আক্রমণ হয়, আর যখন ফল আসে তখন একটু ফুট ফেলাই থাকে। সেই তুলনায় পোকাটা অনেকটাই কম, কিন্তু ফাঙ্গাস তো আছে। ফাঙ্গাসের জন্য আপনাকে সঠিক টাইমে। ফলে কি ফাঙ্গাস লাগে? হ্যাঁ, ফলেও ফাঙ্গাস লাগে, ডালেও ফাঙ্গাস লাগে, দুটোতেই লাগে। তার জন্য পরিচর্যা অবশ্যই আছে, খুব ভালোভাবেই করা যায়। যেমন আমাদের বাগানে আমরা করি। অনেক বাগান শুনেছি ফাঙ্গাসের জন্য খারাপ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠিক রেখেছি। টাইম টু টাইম আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে, তাহলে ঠিক থাকবে। দাদা এই কলকাতার মতন মকরশলে ড্রাগন চাষ করছেন, মার্কেট নিয়ে একটা সমস্যা আপনার হয়তো নেই, কিন্তু যারা এই কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে রয়েছে তাদের কিন্তু মার্কেট নিয়ে সমস্যা রয়েছে। মার্কেটে কি কি ভালো দিকটা দেখছেন এই মকরশলে চাষ করে? হ্যাঁ, আমাদের একটু মার্কেটিং এর সুবিধা আছে, যেহেতু আমরা কলকাতার একদম ধারে কাছে, বড় বাজার কাছে। আমাদের লোকালও একটা মার্কেট আছে, মধ্যমগ্রাম বাসাদ। কিন্তু দূরে তো আমাদের তো কলকাতা শুধু একটাই এরম ফার্ম, একটা দুটো আছে হয়তো শহর অঞ্চলের একদম, কিন্তু দূরে তো প্রচুর ড্রাগন ফার্ম আছে। তা তাদের কাছে আমি শুনিনি যে মার্কেটিং এর খুব একটা তাদের সমস্যা হচ্ছে। তা তো ভালো। হ্যাঁ, কি সমস্যা একজনের হয়, যদি কেউ ছোট বাগান করে সেক্ষেত্রে সমস্যা হয়। যদি কেউ 1 বিঘাতে বাগান করে, কেন যারা পাইকার তারা একটু বেশি কোয়ান্টিটিতে চায়। অন্তত তারা একটা ছোট গাড়ি নিয়ে গেলে, যে ছোট হাতি গাড়ি, অন্তত 1 টন মাল চায় ওরা, 700-800 কেজি। 1 টনের কমে কেউ আসতে চায়। 1 টন, যদি আপনি 1 বিঘাতে বাগান করুন, আপনার একবার হারভেস্টে 1 টন মাল হবে না। কেন এটা তো মানে সিজনে 6-7 বার হারভেস্ট হয়। তা প্রত্যেক যে হারভেস্টের সময়তে আপনার 1 বিঘা বাগানে সেটা হবে না। সেই জন্য আপনাকে লোকালটার উপর বেস করতে হবে। যদি আপনার 3 বিঘাতে বাগান হয়, 2-3 বিঘাতে, তখন আপনারা কিন্তু কাস্টমার পেতে কোনো অসুবিধাই হবে। এই একটা সমস্যা, লোকে এটা বুঝতে পারে না। এই সমস্যাটা আপনার বড় বাগান করেন, আপনার যারা পাইকার তারা কিন্তু গাড়ি নিয়ে চলে আসবে, বাগান থেকে মাল ওরা তুলে নিয়ে যাবে। ছোট বাগান যাদের 10 কাঠা 1 বিঘে জায়গা, তাদেরই লোকাল মার্কেটের উপর ভরসা করতে হবে। না হলে তাদেরকে নিজের খরচায় বাসে করে হোক, ট্রেনে করে হোক,
পাইকারদের কাছে পৌঁছে দিতে হবে। মার্কেটের গাইড কিছু করছেন যাদেরকে ফার্ম করিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমরা শিলিগুড়ি যে ফার্ম করেছি ওটা পুরো অর্গানিক হচ্ছে, ওনারই একটা আছে মার্কেটিং। আর কাস্টমার আমার কাছেও আগে অবশ্যই যদি সে আমার কাছে বলে ওই বাগানে মাল আছে, আমি কাস্টমার ওখানে পাঠিয়ে দেবো। যেহেতু আমাদের মার্কেট বেসটা খুব ভালো, খুব ভালো, মানে আমরা লোককে না করতে হয় যে দাদা মাল নেই, তো সেই লোককে আমরা ওই অন্য বাগানে দিয়ে দেবো যে ওই বাগানে মাল আছে ওখান থেকে। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনার পরিচয় একটু দেন। এই তো আমি বেঙ্গল অ্যাগ্রো ফার্ম থেকে আমরা পার্টনারশিপে 3 জন ব্যবসা করছি। আমি অভিজিৎ কুন্ডু। আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে গড় অ্যাভারেজ ফল কতটুকু হচ্ছে? ফল তো কাটছেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, কাটছি মোটামুটি অ্যাভারেজ গড় ড্রাগনে প্রথম বছর আপনার 2 টন করে দেবে, আর তার থেকে সেকেন্ড বছর থেকে সেটা তার ডবল হয়ে যাবে। নেই করে পার বিঘেতে 5 টন করে দিয়ে দেবে। এবছর আপনার বিঘা প্রতি কত টন করে দিয়েছে? এই বছর আমার 2-2.5 বছরের গাছ আছে, বিঘা প্রতি 5 টন করে দিয়েছে। 4 বিঘে রয়েছে, মোটামুটি 20 টন ফল হারভেস্ট হয়েছে। এখনো গাছে আছে, দেখতে পাচ্ছেন। বিঘা প্রতি 5 টন মানে হচ্ছে যদি কত গড় অ্যাভারেজ বিক্রি করেছে? গড় অ্যাভারেজ ধরতে গেলে আপনার মোটামুটি 120-30 হবে। আমি 100 করে ধরছি। হ্যাঁ হ্যাঁ, গড় অ্যাভারেজ যদি 100 টাকা করে দাম হয়, মোটামুটি হচ্ছে আপনার প্রায় 5 লাখ টাকা। 5 লাখ টাকা এই বাগান থেকে পেয়েছেন দাদারা। মোটামুটি দাদা খরচ কি করেছেন সারা বছরে এই জমিতে? সারা বছরে আপনার ওই সার, ওষুধ, পেস্টিসাইড, লেবার চার্জ নিয়ে মোটামুটি বিঘে প্রতি 60,000-65,000 টাকা মতন খরচা আছে। ওটা ধরে চলতে হবে, যেহেতু আমাদের 4 বিঘে জমি আছে, ধরেন 2-2.5 লাখ টাকা খরচা আছে আমাদের হয়েছে, ওটা ধরে চলতে হবে। মোটামুটি একটা খরচ জানলাম, প্রফিটটাও জানলাম। মোটামুটি প্রফিট নেই 4 লাখ টাকা প্রফিট রয়েছে বিঘাতে। রয়েছে ড্রাগনে আপনি খরচা যদি মোটামুটি দেখে শুনে করতে পারেন তাহলে প্রফিটটা চোখে দেখা যাবে। এই যে ফলটা কাটলেন, এই ফলটার ওজন কতটুকু হতে পারে? এটা নেই করে আপনার 400-400 গ্রাম হবেই হবে। তো বাগানের প্রত্যেকটা ফলই প্রায় দেখছি এই On এভারেজ average 400 গ্রাম। হ্যাঁ, 350, 400, 450 এরকমই রয়েছে। তো এর জন্য তো আলাদা ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, এর জন্য আলাদা আমরা মাল্টিভিটামিন দিতে হয়, ভিটামিন দিতে হয়, পরিচর্যা তো করতেই হবে, আর সার নিতে টাইম টু টাইম দিতে হবে। কি সার ব্যবহার করছেন? আমরা করি ডিএপি করি, নানান স্ট্রেট সার করি, যেমনি ইউরিয়া, পটাশ গুলো দিই, মাঝে মাঝে ডিএপি দিই, ফলিয়া স্প্রে করি, যেমনি ধ্রুবি গোল্ড দিই, বিভিন্ন রকম ফলিয়া স্প্রেও করি যেমনি 15 দিন অন্তর অন্তর। আবার আপনার ওই 15 দিনের পরে মাসে আমরা 2 বার সার দিই, ফলিয়া স্প্রে দিই আর দানা সার দিই। এই দুটো মিলিয়ে আমাদের মাসে 2 বার করে সার যায়, 7-8 বার হারভেস্ট হয়, ফুল আসে, ওইবার ধাপে ধাপে চলতে থাকে। দাদা প্রত্যেকবার আপনি দাবি করছেন যে সঠিক জাম্বু রেড লাগাতে হবে। সঠিক জাম্বু রেড কিভাবে চিনবে দর্শক? আমার হাতে একটা পাকা ফল আছে। এই তো পাকা ফল। হ্যাঁ, আমি ফলটা কাটছি, ফলের কোয়ালিটি, ফলের ভিতরে টেক্সচার, ঠিক আছে, ফলের ভিতরে দানা আর সাইজ আপনি দেখলে বুঝতে পারবেন। মানে এই ফলটার ওজন নেই 400 গ্রাম। দেখ, সঠিক জাম্বু রেড, তাও এই ফলটা কিন্তু এখনো সম্পূর্ণ পাকিনি না। সঠিক জাম্বু রেডের বীজগুলো ভিতরে যে কালো জিরের মতন যে বীজগুলো থাকে, সেগুলো একেবারে কালারই আলাদা, দূরত্ব বেশি, বীজ কম। তারপরে একটা কথা, আপনি এই দাদা তো অনেক বাগানে ভিডিও করেছে, দাদা অনেক ড্রাগন দেখেছে, দাদার সঠিকটা বেশি ভালো বুঝতে পারবে যে পার্থক্যটা কি আছে জাম্বু রেড বলছি আমি আর আগের যে বাগানগুলো জাম্বু রেড। তার কারণ আমরা এই চারাটা লোকাল থেকে আনিনি, আমরা গুজরাট ভুজ থেকে নিয়ে এসেছি, তারও ডকুমেন্টস আমাদের কাছে আছেন। যদি কেউ তাও না বিশ্বাস করুন, একবার আমাদের বাগানে আসুন, বাগানে ভিজিট করুন, গাছ এবং ফল দেখে বুঝতে পারবেন যে এটা জাম্বু রেড কি অন্য ভ্যারাইটি। 100% আমি বলতে পারি এটা জাম্বু রেড। আপনি অরিজিনাল যে জাম্বু বলছেন, আমি একবার খেয়ে দেখতে পারি? অবশ্যই। মানে অন্য ফল এক যে আলাদা একটা সুগন্ধ থাকে, এই ফলটার কালারটা বুঝতেই পাচ্ছেন যে অরিজিনাল কিনা। দেখেন হাতে কিভাবে লেগে যাচ্ছে। এই ফলটা এতটা মিষ্টি, অন্য ফল কাঁচা খেলে যেমন টক টক লাগে,
এর কিন্তু সেরকম কোনো না। ব্যাপার নেই, মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা আসুন ভিজিট করুন। একদম। এবার দাদা মেন পার্টে আসবো, যে আপনার কাছ থেকে চারা পাবে কিনা আমাদের কৃষক বন্ধুরা। অবশ্যই চারা পাবে। আমার 4 বিঘা আর 4 বিঘা 8 বিঘার ফার্ম, যার চারা লাগবে অবশ্যই যোগাযোগ করবে। শুধু চারা না, সবাই চারা দিয়ে চলে যায়। আমরা যে কটা ফার্ম ডেভেলপ করেছি তাদেরকে এখনো গাইড করছি। চারা থেকে কিভাবে বাগান তৈরি করবে, কিভাবে বেড তৈরি করবে, কিভাবে পোল বসাবে, কি ফাঙ্গিসাইড, কি পেস্টিসাইড, টোটাল আমরা গাইড করি। প্লাস দুর্গাপুরে যা ফার্ম করেছি 2 বছর হয়ে গেল, তাকে আমরা এখনো সুবিধা অসুবিধা ফোন করে গাইড করি। ফার্স্টের দিকে তো পুরো মাটির চাষের থেকে একদম গাছ বসানো পর্যন্ত 100% গাইড করবো 1 বছর। তারপরে যদি তার কোনো সমস্যা হয় 1 বছর পরে, যখন ইচ্ছা আমাদেরকে ফোন করতে পারেন, আমরা গাইড করব। এটা আমাদের সব থেকে মেন, আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য এটাই, যে আমরা পুরো সাপোর্ট করি। আমরা তাদের যদি যে বাগান করবে 100% শিওর হয়ে যায়, আমরা তার জায়গা গিয়েও দেখে আসি, তার জমি মাপ ঝোপ করে দেখে টেকে সব আমরা করে দিয়ে আসি। এটা আমরা করে দিই। এই যে দত্তপুরে যে ফার্মটা করছি তার বাগানে যাব হচ্ছে আমরা 14 তারিখে, এই মাসের 14 তারিখে। কারণ এই পোলটা বসানোর একটা নিয়ম আছে, মাপটা অনেকে দিতে পারে না, সেসব আমরা করে দিয়ে আসি আমাদের লেবার নিয়ে গিয়ে। দাদা অনেক সময় দিলেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের ফার্মে আসার জন্য।